সবাই কেমন আছো? দেখো আমি চলে আসলাম সকাল সকাল রান্নাঘরে। তো আজকে ওয়েদারটা একটু ভালো আছে। তো আজ আমি করেছিলাম, দেখতে পাচ্ছ, চিকেন। তো আজকে তোমাদের চলো আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে চিকেন রান্না। তো আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। এখানে টক দই আর হলুদ, লবণ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আমি। প্রায় 2 ঘন্টা হয়ে গেল। তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি, আদা বাটা নিয়েছি আর গোটা গরম মশলা দেখালাম তোমাদের। তো আমি তেল গরম করে নিয়েছি, খুব ঝটপট করেছি রান্না, শুধু এক তরকারি করেছি, আর কিছু করিনি আমি গরমের জন্য। তবে ওয়েদারটা আজকে ভালো ছিল, কিন্তু রোদও আবার ভালোই ছিল, সেই জন্য আর বেশি কিছু রান্না করলাম না। তো ভাবলাম শুধু আজকে তোমাদের সঙ্গে চিকেনটাই আমি শেয়ার করি। তো দেশি মুরগি, এটা আমার এই চিকেনটা দেশি মুরগির ঝোল করেছি আমি, পাতলা করে ঝোল করেছি আর অল্প মশলা দিয়ে করেছি, খুব সামান্য মশলা দিয়ে করেছি, দেখতেই পাবে চলো। তো আমি কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, দেখতেই পেলে, গরম করে গোটা গরম মশলা দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিলে, পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে গেলেই আমি মাংসটা দিয়ে দিয়েছি। মাংস দিয়ে এটাকে এখন চাপা দিয়ে আমি রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট রাখবো, কারণ আমি এটা কড়াইতে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু পরে দেখলাম মোরগটা একটু বড় ছিল, প্রায় 1 কিলোর উপরে ছিল, সেই জন্য লেগ পিসগুলো খুব একটা সেদ্ধ হয়নি। তো আমাদের বাড়িতে আবার মাংসটা খুব সেদ্ধই খায়, একটু অল্প সেদ্ধ খায় না, একবারে যেন গলে যায় সেরকম। সেই জন্য মনে হলো আমার যে মাংসটা আর সেদ্ধ হচ্ছে না। 20 মিনিট পরে আমি তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো 20 মিনিট পরে আমি কষিয়ে নিয়েছি মাংসটা, আর ওর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, হাতে ভালো করে ডলে দিয়ে দিয়েছি। এবার দেখছি যে কষানো হয়ে গেছে, কিন্তু সব মাংস সেদ্ধ হয়েছে, কিন্তু লেগ পিসগুলো সেদ্ধ হয়নি। তার জন্য আমি এটাকে এখনও প্রেশারে দিয়ে দেবো। তোমরা দেখো, যদি মাংস প্রেশারে করতে চাও এইভাবে কষিয়ে নিয়ে প্রেশারে দেবে, তাহলে দেখো মাংস ভাঙারও কোনো চান্স থাকে না। আর যারা খুব সেদ্ধ খায় তাদের জন্য তো প্রেশার কুকারে মাংস তো করেই থাকো। তো দেখো মাংস আমার হয়ে গেছে অলরেডি। তারপরে আমি মাংসটাকে প্রেশারে দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে সিটি দিয়ে দেবো, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব, আর কোনো কাজ নেই। তো আমি দেখো খুব ঝটপট রান্না করেছি। এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, প্রেশার কুকারে দিয়ে আমি 4টা সিটি দিয়েছিলাম, তারপরে কড়াইতে নামিয়ে। দেখেছো কালারটা কত সুন্দর এসেছে? প্রেশার কুকারে দিলে কিন্তু কালার খুব সুন্দর আসে, এটা তোমরা লক্ষ্য করে দেখবে, খুব সুন্দর আসে। আর এই যে ঝোল করেছি আমি, অনেকটাই ঝোল করেছি। তো ঝোল করে রান্না আমার এটা অলরেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিলে নামিয়ে নেব। বাই বাই সবাইকে, সবাই খুব ভালো থেকো।